বাংলাদেশ দল আগে কখনোই উইনিং কম্বিনেশন ভাঙতো না। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের প্রায় সব দেশই যখন বড় জয় পায় তখন উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না, বাংলাদেশও সেই কাজ করতো না। কিন্তু গেল কয়েকটা বছর, 1 থেকে 2টা বছর বাংলাদেশ দলে দেখা গেছে উইনিং কম্বিনেশন ভাঙতে, উইকেট কন্ডিশন অপোনেন্ট চিন্তা করে ওই ধরনের বড় জয়ের পরেও উইনিং কম্বিনেশন ভেঙেছে এবং সফল হয়েছে। অনেক সময় সফল হয়নি, তবে সফল হয়েছে এবং ওইটাই যৌক্তিক যে উইকেট কন্ডিশন দেখে আপনি একাদশে পরিবর্তন আনবেন। বাংলাদেশ দল ইতিহাসের, টেস্ট ক্রিকেটের ইতিহাসে, শুধু বাংলাদেশ অস্ট্রেলিয়া না, পুরো টেস্ট ক্রিকেটের ইতিহাসেই অন্যতম সেরা একটা জয় পেয়েছে। এরপর কি উইনিং কম্বিনেশন ভাঙবে নাকি আগের যেই একাদশ ছিল সেটাই নামবে, এই প্রশ্ন আসতেই পারে। তবে উইকেট কন্ডিশন দেখে যেটা আলোচনা হচ্ছে বা সম্ভাবনা আছে সেটা হচ্ছে একটা পরিবর্তন নিশ্চিত, 2টা পরিবর্তনও আসতে পারে বাংলাদেশ দলে। সেটা কিভাবে, এটা আলোচনা করতে চাই। প্রথমত, উইকেটের ধারণা আমরা পেয়ে গেছি যে ঘাস থাকবে আগের থেকে, মানে ডারউইনের থেকে খুব বেশি একেবারে রাত দিন তফাত এমন উইকেট হবে সেটা না। অনেকেই দেখছি বলছেন যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারানোর জন্য একেবারেই অন্য ধরনের উইকেট করবে, তেমনটা হবে না। মানে পরিবর্তন হবে, একটু চেঞ্জ থাকবে, কিন্তু রাত দিন তফাৎ সেখানে হবে না। এখানে পেস ফ্রেন্ডলি হবে, মানে ডারউইনের থেকে একটু বেটার পেস ফ্রেন্ডলি উইকেট হবে। তার মানে দুই দলের ভালো পেসার নিয়ে খেলার চেষ্টা করবে। এখন আসা যাক বাংলাদেশ দলের পরিবর্তন কি হতে পারে। আমরা বলতে পারি যে সাদমান এবং তামিম, সেখানে সাদমান হয়তো বাদ পড়তে পারেন। তবে সাদমান প্রথম ইনিংসে 20 বল খেলেছেন, প্রথম ইনিংসে 20 বলে করেছেন 20 রান করেছেন, 30 বলের মতো খেলেছেন। দ্বিতীয় ইনিংসে 25 রান করেছেন, 40-এর বেশি মনে হয় বল খেলেছেন। তার মানে দুইটা ইনিংসেই ভালো অবদান রেখেছেন এবং এই যে নতুন বলটাকে পূরণ করার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন এবং আত্মবিশ্বাস দিতে কাজে লেগেছে। তার মানে সাদমানও বাদ পড়ছেন না, সাদমানও থাকছেন। সাদমান, তামিম, মুমিনুল, শান্ত, মুশফিক, লিটন এবং মিরাজ, এই 7জন ব্যাটার 100% থাকছেন। একটা টেস্ট ম্যাচে 7জন ব্যাটার পাওয়া যাচ্ছে মিরাজকে ধরে। মিরাজ লাস্ট ম্যাচে দারুণ করেছেন। 7জন। এরপরে যে অপশনগুলো আছে সেখানে 2টা পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে তাইজুল। তাইজুল যে টেস্ট আমরা জিতেছি, বড় টেস্ট জিতেছি, সেখানে প্রথম ইনিংসে 5 ওভার বল করেছেন, দ্বিতীয় ইনিংসেও একটা উইকেট নিয়েছেন, বল করেছেন 17 ওভারের মতো। তবে একেবারে দুর্দান্ত ইম্প্যাক্ট ছিল সেটা বলা যাবে না, কিন্তু বল করতে হয়েছে এবং এই ম্যাচেও দরকার হতে পারে। কিন্তু আপাতত আপনি ওই যে বাদের খাতায় সংখ্যার জায়গা লিখে রাখলে তাইজুল আসবে সবার আগে। কারণ যেহেতু একটু পেস ফ্রেন্ডলি উইকেট হবে, তাহলে একজন পেসার বাড়ানো যায় কিনা, মানে 4জন পেসার নিয়ে খেলা যায় কিনা। যদি তা না হয়, বাংলাদেশ চিন্তা করে যে পেস বল করতে পারেন সৌম্য সরকার, তাকে রাখা যায় কিনা, ব্যাটিং অপশনও বাড়লো, একটু রক্ষণাত্মক খেলা গেল, একটা মানে অন্য ধরনের কন্ডিশনে, এবং সেখানে পেসটা একটু ভালো হবে, সেখানে একটা পেস বোলিং অপশনও থাকলো সৌম্য সরকার, সাথে হচ্ছে তার ব্যাটিংটাও পাওয়া গেল। এটা হতে পারে একটা পরিবর্তন। মানে এমনটা নয়, পরিবর্তন হবেই যদি চিন্তা করা হয় শেষ মুহূর্তে উইকেট থেকে। এটা হতে পারে একটা পরিবর্তন। আর একটা হচ্ছে শরীফুলকে একটা ভেরিয়েশনের জন্য দরকার হতে পারে। শরীফুল ভালো বল করে আমরা সবাই জানি এবং নতুন বলে অসাধারণ বল করে থাকেন। আগের ম্যাচ আমরা দেখেছি তাসকিন এবং ইবাদত। তাসকিন তো মনে হয় এই প্রথম টেস্টের সেরা বলটা করেছেন, মানে যেভাবে একটা বোল্ট তিনি করেছেন এটা আসলে এক কথায় অসাধারণ এবং ওই টেস্টের সেরা বল বললে ভুল হবে না। তারপরেও এখানে এবাদত এবং তাসকিন, এই দুজনের মধ্যে একজনকে ড্রপ দিয়ে সেখানে শরীফুলকে নেওয়া যায় কিনা, কারণ লেফটি দুই বোলার, রাইটি দুই বোলারের সাথে একজন লেফটি। যদি আমরা দেখি যে হাসান মাহমুদ, সেখানে তাসকিন, সাথে হচ্ছে শরীফুল, এবং যদি কোনো কারণে তাসকিন টানা ম্যাচ খেলতে না পারেন, সেই রিদম না পান এখন, তাহলে সেখানে এবাদত, সাথে হাসান মাহমুদ, সাথে হচ্ছে শরীফুল সম্ভাবনাটা বেশি, কারণ লেফটি, একজন লেফটি থাকলে ভেরিয়েশনটা বাড়বে। ইঞ্জুরি কারণে সেটা আমরা প্রথম ম্যাচে পাইনি, যদিও সেখানে অসাধারণ জয় আমরা পেয়েছি। তো সেই দিক থেকে এই দুই পরিবর্তনের সম্ভাবনা আছে। একটা হচ্ছে তাইজুলের জায়গায় সৌম্য সরকার ব্যাটিং অপশন এবং বোলিং অপশনের জন্য, কারণ পেসার লাগবে। আর একজন হচ্ছে যে এবাদত অথবা তাসকিনের জায়গায় শরীফুল হাসান মাহমুদের সাথে। এই হতে পারে বাংলাদেশ দলের পরিবর্তন। এখন আসা যাক অস্ট্রেলিয়া দলে কী হতে পারে। অস্ট্রেলিয়া দলে একটা পরিবর্তন তো নিশ্চিত, অনেকটা নিশ্চিত যে ওপেনিংয়ে রেইনশো ব্যাক করছেন, সেখানে ট্রেভিস হেডের সাথে, এবং তার সাম্প্রতিক পারফরমেন্স দারুণ, এই মাঠে তিনি খেলেছেন। এবং বোলার একজন বাড়াবে কিনা, কারণ তারা কিন্তু এক কথায় বুঝতে পেরেছে যে
টানা পেস বোলিং খেলালে বাংলাদেশ দলের সমস্যা হতে পারে। সেই জায়গায় বোলারকে খেলানো হবে কিনা ওয়েবস্টারের জায়গাতে, কারণ ওয়েবস্টার ফর্মে নেই, তাকে অলরাউন্ডার হিসেবে নিয়ে কাজেও লাগছে না। সেই দিক থেকে স্পেশালিস্ট পেসার এবং বোলিং আমরা সবাই জানি যে আরও বেশি পেস বা আরও বেশি ইম্প্যাক্ট তৈরি করেন, তেমন বল করে থাকেন। তো সেই দিক থেকে অস্ট্রেলিয়ার দলে একাধিক পরিবর্তন হতে পারে ওপেনিংয়ে এবং পেস ডিপার্টমেন্টে। এছাড়া তো আর কোনো অপশন তাদের নেই, যদিও তাদের ক্যাপ্টেন কামিংস অফ কালার রয়েছেন। এই হচ্ছে দুই দলের অবস্থা এবং আমরা সবাই জানি যে উইকেটটা যেমনটা দেখা যাচ্ছে শেষ দিনে একটু পরিবর্তন হবে উইকেটের, মানে ম্যাচের আগের দিনে আবার রোল করা হবে, কাজ করা হবে, একটু পরিবর্তন আসবে। তবে নিঃসন্দেহে সেখানে এক্সট্রা পেস থাকবে, মানে পেসারদের জন্য সহযোগিতা থাকবে এবং সেই সহযোগিতার জন্য দলে পরিবর্তনটাও দুই দলের নিশ্চিত। এখন সম্মুখীন হয় কিনা, ওইদিকে বোলার খেলেন কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। আপনাদের কী মনে হয় একাদশ কেমন হতে পারে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত থাকে যে কী হলে ভালো হতে পারে সেটা জানাতে পারেন। আমরা একাদশ কেমন হয়, ম্যাচ কেমন হয় সেটা নিয়ে পরে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।